নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব মুড়ি ঘন্ট রেসিপি। আপনারা ভিডিও শেষ অবধি প্লিজ আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। এই মুড়ি ঘন্ট গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানোও খুবই সহজ। এটা বানানোর জন্য আমি প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তাতে রুই মাছের মাথাগুলি নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। রুই মাছের মাথাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এরপর কড়াইয়ের অবশিষ্ট তেলের ভেতরে আমি সামান্য ঘি দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সামান্য নুন অ্যাড করছি যাতে পেঁয়াজ ও টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল মিশিয়ে দেব। এরপর একটু ভেজে নেব। চাল একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি ও স্বাদ মতো নুন। এবার সামান্য জল অ্যাড করে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দেবো। এরপর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য মিনিট 10-15 ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে, এবার এর ভেতরে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ও সামান্য ঘি। এরপর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং আমি গরম গরম এটা ভাতের সাথে পরিবেশন করব। আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।